হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। তো রোজ ভিডিও দেওয়া হচ্ছে না, এত হট 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 টপিক, বাট কি বলবো বলো তো, মানে সিরিয়াসলি রুচিতে বাজছে। দেখো, ম্যান্ডির নোংরামোগুলো যখন আমাদের সামনে এসেছিলো, খুব ইজিলি ওকে নিয়ে ভিডিওগুলো করতে পেরেছিলাম। কারণ কি, দিদি ভাইয়ের সম্পর্ক হলেও সম্পর্কটা রক্তের ছিল না, মানে কোনো ফ্যামিলি মেম্বার রক্তের ভাই বোন ছিল না, বলা ভাই বোন ছিল। কিন্তু এখানে ব্যাপারটা নিজের ফ্যামিলির, তাও দূর সম্পর্ক না, একদম রক্তের সম্পর্কের। সেইখানে দাঁড়িয়ে সিরিয়াসলি যে কন্টেন্ট করব না, মানে যখন শুনছি না ওর মুখ থেকে বলা কথাগুলো, মানে সিরিয়াসলি আমি ভাবছি এর বাবা মার কতটা, এর বাবা মাও যদি ওর মতো বলতে নেই নিঃসন্তান থাকতো, তাহলে অন্তত কোনো ফ্যামিলির মামা ভাগ্নে বলি হতো না। ঠিক আছে, যাই হোক। তবে প্রথম আমি যাকে নিয়ে বলবো ভিডিওতে, সে হচ্ছে মেক্সিকোর দিদিমণি। শিক্ষিত, ওয়েল এডুকেটেড, সেই শিক্ষিত, বলছি শিক্ষিত দিদিমণি, তোমার আপব্রিঙ্গিং খুব ভালো। একদম তুমি ইংলিশে পটপট পটপট উত্তর দিতে পারো। তুমি মেক্সিকোতে থাকো, ওখানে তুমি টিচার, সব কিছু ঠিক আছে, কিন্তু এই সব কিছু মানেই যে সে খুব, তার আপব্রিঙ্গিং খুব ভালো, সেটা কিন্তু নয়। সেটা তোমাকে দেখলে বোঝা যায়। কেন বলো এবার, কেন 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 না? তোমাকে দেখলে শিক্ষিত মনে হয়, তোমার কথাবার্তা গ্রুপের বাইরে ক্যামেরার সামনে শুনলেও তোমাকে শিক্ষিত বলেই মনে হয়, যে না, ওয়েল এডুকেটেড, আপব্রিঙ্গিং ভালো, কত সুন্দর কথা বলছে, কত মার্জিতভাবে কথা বলছে। কিন্তু সিরিয়াসলি এই অবস্থা, ভেতরটা পুরো খোকলা। ইপসিতাদির ফ্ল্যাট ছাড়া নিয়ে, ইপসিতাদির বরকে নিয়ে গ্রুপে চুলকানোর আগে আমার আবার আপব্রিঙ্গিং ভালো না, তাই জন্যই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ঠিক আছে, আমার আপব্রিঙ্গিং ভালো না, আমি মুখের ওপরে যে যেরকম তাকে সেই ভাষায় বলতে ভালোবাসি, সেই জন্য বলছি। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের ইপসিতাদিকে নিয়ে যে চুলকেছিলে, সেটা না জেনেই চুলকে দিয়েছে বলো। আহা, কি সুন্দর আবার এসে বলছে। ওটা আসলে ইপসিতা সরকার ছিল, ওনার বরের নাম অমুক ছিল, ওটা আমার মিসআন্ডারস্ট্যান্ডিং। রিয়েলি আজকে সোশ্যাল মিডিয়ায় কর্মরত একটি মহিলার তার স্বামী সম্পর্কে একটা আলোচনা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, সে জানেই না যে সে যাকে নিয়ে আলোচনা করছে সে সেই ব্যক্তি নয়। সে তখনও প্রয়োজন মনে করেনি আগে বরের সঙ্গে ক্ল্যারিফাই করে তারপরে এই খবরটা গ্রুপে বলবে। আজ যখন ব্যাপারটা ফোরকাস্ট হয়েছে, তখন শিক্ষিত দিদিমণির মনে হয়েছে যে ওটা আমার ভুল ছিল। বাহ বাহ, তাহলে তো বলবো ঘোড়া তোমাকে নিয়ে যেগুলো বলছে খুব কিছু ভুল করছে না, কারণ তুমি নিজের মুখেই বলে রেখেছো তোমার ভাইয়ের বউ চোর, তোমার ভাইয়ের বউ ন্যাপকিন বাথরুমে ছেড়ে আসে, তোমার মা বাবা এই করে, তাহলে তো এগুলো ভুল কিছু না। তাহলে তোমাদের আপব্রিঙ্গিং নিয়ে প্রশ্ন তো উঠবেই, না জেনে নাম এক বলে। এই যে দেখতে পেলে না কিছুদিন আগেই অভিষেক ব্যানার্জির একটা ফ্ল্যাট, তাতে নাকি সায়নী ঘোষের সঙ্গে মানে একসঙ্গে ডুয়েট একটা ফ্ল্যাট নাকি দুজনের নামেই বুক করা। সিরিয়াসলি, সেই অভিষেক ব্যানার্জি আর সায়নী ঘোষ স্বামী স্ত্রী, তাদের সন্তান আছে, এবং তার মা
তারা একসঙ্গে ওই ফ্ল্যাটটিতে থাকে। যাই হোক, ব্যাপারটা অনেকটা সেরকম হয়ে গেল না? আমি শুনেছি ওর নামও ইপসিতা, জানিস তো, ওর বর এই করেছে, ওই করেছে, সেই করেছে, ওই জন্য ওদের ফ্ল্যাট ছাড়তে হয়েছে। এবং সেটা ফোরকাস্ট হওয়ার পর আজকে শিক্ষিত দিদিমণির মনে হচ্ছে যে উনি তখন ভুল বলেছিলেন। বাবা বাবা রে, আপব্রিঙ্গিং! এইসব মহিলাগুলো না, মানে সত্যি কথা বলতে 2-4টে ইংলিশ বলতে পারলেই কেউ শিক্ষিত হয়ে যায় না। একটা স্কুলে চাকরি পেলেই সে শিক্ষিত হয়ে যায় না। তার মেন্টালিটি, যদি সে সত্যিকারেরই শিক্ষিত হতেন, আপনি যদি সত্যিকারেরই আপব্রিঙ্গিং আপনার ভালোই হতো, কোনো দিনও এরকম 4-5টা পরকিয়া করে বেড়ানো মেয়েকে বোন পাতিয়ে তাকে উৎসাহ দিতেন না আরও নোংরামি করার জন্য। আর এরকম একটা হিন্দু ধর্ম ভ্রষ্টা নারী, যে নাকি আমাদের হিন্দু ধর্মকে মানে কোথায় নামিয়ে দিয়েছে, যে নাকি নিজের কি বলবো ননদের ছেলে ভাগ্নে তাকে বিয়ে করে একসঙ্গে মামা ভাগ্নে দুজনের সঙ্গে সংসার করছে, সেগুলো আপনাদেরকে শেয়ার করছে। আর আপনাদের আপব্রিঙ্গিং এতটাই ভালো, আপনারা এতটাই উচ্চশিক্ষিত যে সেগুলোকে আপনারা রসিয়ে কষিয়ে মজা নিয়ে আনন্দ নিয়ে উপভোগ করছেন। তাহলে যদি এতটাই সত্যি শিক্ষিত হতো, সত্যি যদি আপব্রিঙ্গিং ভালো হতো, ওই গ্রুপে থাকতেন না, ওই গ্রুপে থাকতেন না, এদের সঙ্গে সম্পর্ক রাখতেন না। আর আপনার দিদি উড়িয়া বাবা, আমাদের নর্থ বেঙ্গল দিদির তো সেই ভাষা একেবারে কি বলবো। আর যাই হোক, আমাদের ওয়াইটিতে যেই দুটো চরিত্রহীনা আছে তাদের থেকেও বেশি ডেঞ্জারাস এই যে সকল শিক্ষিত একজন মেক্সিকোর টিচার আর একজন নর্থ বেঙ্গলের দিদি। এই দুটো যে কি নোংরা নোংরা, যদি নোংরা না হতো তাহলে এই নোংরা ঘাটতো না, যদি নোংরা না হতো তাহলে এই নোংরা ঘাটতো না। আর এটা আমার বলার দরকার ছিল, তাই আজকে আমি বললাম। এবার আসবো আমাদের মামির কাছে। মামি পুরো পাগলা হয়ে গেছে মামি। আচ্ছা বলছি, মামি এখন তার বরকে কি বলে ডাকে? স্বামী বলেই ডাকে না মামা শ্বশুর বলে ডাকে? কারণ ভাগ্নে বউ তো মামাকে মামা শ্বশুর বলেই ডাকবে, তাই না? উফ, কি ভাই সেই লেভেলের এলেম আছে ভাই। মন্দিরা কি করেছে, কি করেছে? 5টা পরকিয়া করেছে, 4-5টা পরকিয়া করেছে, সব কিছুকে তুই ছাপিয়ে গেছিস, বিশ্বাস কর। কেন বলতো? মন্দিরা মুখ মেরেছে বাইরে, তুই একেবারে মুখটা মেরেছিস একই মামা ভাগ্নে দুজনের সাথে। সিরিয়াসলি? সেটা আবার এত জোর দিয়ে দিয়ে বলিস পাগল, ও আমাকে পাগলের মতো ভালোবাসে। ওরে তোর ননদরে আমার যা পিটাইতে ইচ্ছা করে না, মনে হয় মুখ দিয়া বাইরাই। কি করে এইসব জানার পরে ওর ননদ, ওর শ্বশুর শাশুড়ি ওকে বাড়িতে জায়গা দেয়, লিটারেলি আমার সেটা মাথায় ঢোকে না। ওর বাপ মায়ের কথা ছাড়ো, ওর বাপ মায়ের কথা ছাড়ো, ওর বাপ মায়ের এটা বিজনেস, ওর বাপ মায়ের এটা বিজনেস। 3টেকে 3 মাতাল তৈরি করেছে, ঠিক আছে, 2টোকে কোনো রকম ভেড়া দেখে গছিয়ে দিয়েছে। এরপরে তোরা যা নোংরামি কর কর, বরের বাড়িতে গিয়ে নোংরামি কর। আর ছোটটাকে এখনো কোথাও গছাতে পারেনি, সে মনে হয় ইল্লি দিল্লি ঘুরেই রোজগার করে এনে খাওয়াচ্ছে। এর মা বাপের কথা বাদ দিন, কিন্তু যে নাকি শিক্ষক, তার বাড়িতে তার নাতি তার ছেলে দুজনের সঙ্গেই একটা মহিলা তার দুজনের লাইফটাকেই শেষ করে দিল, দুজনের হাতেই সিঁদুর পরে দুজনের সঙ্গেই শারীরিক সম্পর্ক করে ফেললো। আর সেই শ্বশুর শাশুড়ি নাকি কিছু জানেই না,
তার মেয়ে নাকি কিছু জানেই না। বারে বা, আমার খুব দেখতে ইচ্ছা করে শ্বশুর শাশুড়ি আর ওই ননদকে। এর বরের কথা ছেড়ে দাও, এই যে বলেছে না আমার বর এখানে মেরে ওখানে মেরে ফুলিয়ে দিয়েছে, মনে হয় ওই ভেড়ার এতটা বুকে ধক আছে যে মেরে ফুলিয়ে দেবে। আমার মনে হয় নিজে ওই যে ভাগনাই মনে হয় কেলিয়েছে মামার সঙ্গে বেশি পীড়িত করার জন্য, সেইটাকে বর কেলিয়েছে বলে চালিয়ে দিয়েছিল। যাই হোক, মানে লিটারেলি এগুলো নিয়ে কথা বলতে না, মানে ওই যে বললাম ওদের ভাই দিদির পাতানো সম্পর্ক নিয়ে বলতে এতটা লজ্জা করেনি, কিন্তু মামা ভাগ্নি মানে মামা আর কি বলে মামি আর ভাগ্নে, এই সম্পর্কটা সত্যি কথা বলতে শ্রীকৃষ্ণ আর রাধার প্রেমও এতটা কলুষিত করেনি যেটা এরা কলুষিত করলো। মানে কোনো ভালো শিক্ষা এরা নেয়নি, কিন্তু এই মামি একেবারে সেই মানে নোংরা শিক্ষাটাই নিয়ে নিয়েছে। আর যদি কৃষ্ণ আর রাধা করতে পারে, আমি আর আমার ভাগ্নে কেন করতে পারবো না? আমার এই এক জ্বালা, যখনই ভিডিও করতে বসবো তখনই সব ঢেকুর বেরিয়ে আসবে, এমনি সময়। যাই হোক, উফ, ইরিটেট লাগে জানো তো, মানে তাল কেটে যায়। তো যেটা বলছিলাম, বলতেও কেমন লাগে, হ্যাঁ বলতেও কেমন লাগে। আবার মানে এত বড় কাণ্ড ঘটিয়ে আবার বলছে সেটা হয়েছে সত্যি কি মিথ্যা, আমি কিন্তু সেটা নিয়ে কিছু বলছি না। ও কি বলছে যেটা আমরা সবাই জানি, যেটা 3 বছর আগে আমরা প্রত্যেকে জানি, যে ম্যান্ডি কি কি করেছে, কটা প্রেম করেছে, ওর কি কাহিনী, ওর বর ওকে নিয়ে কি বলেছে, ওর মা ওকে নিয়ে কি বলেছে, ওর শ্বশুর শাশুড়ি ওকে নিয়ে কি বলেছে, সব আমরা জানি। তো সুতরাং ওগুলোকে আবার চর্বিত চর্বণ করার কোনো মানেই হয় না। ওর একই জিনিস একই গল্প কে শোনে রে ভাই? শুনবো তো তোরটা ভেন্ডি, শুনবো তো তোরটা। ভেন্ডি এমন পাগলে গেছে, ভেন্ডিগিরি করে বাড়িতে মামা ভাগ্নের মাথা মুড়িয়ে খেয়ে দুটো জীবন শেষ করে ভেন্ডি এখানে এসে বাকি ক্রিয়েটারদের বলে ভেন্ডি। তোর না একবারে জায়গা মতো না মানে চেলা কাঠ, জ্বলন্ত চেলা কাঠ গুজে দিতে হয় জানিস তো, জ্বলন্ত চেলা কাঠ, আর নাহলে বিচুটি পাতা এনে একেবারে জায়গায় রগড়ে দিতে হয়। তুই এত বড় হারামি, তুই আবার মুখ দেখাতে আসিস, তুই আবার কথা বলিস, ম্যান্ডির পুরনো পাস্ট গল্প শোনাতে আসিস। কে শুনতে চায় রে একই গল্প তোর কাছে? কে শুনতে চায় তোর কাছে একই গল্প? ওইসব গল্প শুনে পুরনো হয়ে গেছে, এখন নতুন গল্প। কিছুদিন আগে নিজেই তো দালালি করছিলি, যখন নিজেই তো বলছিলি তোরা ব্যবস্থা নে, তোরা কিন্তু ব্যবস্থা নে। মানুষ একটা ভুলের জন্য কতবার শাস্তি পায়। তুই কি করছিস? তুই কি করছিস? এই গাধা ঘোড়ার প্রেম যখন কাল্পনিক গল্প হয়ে সামনে বেরিয়ে আসছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে, তখন কি করতে বসছিস? সেই আবার পুরনো কাসন্দি ঘাটতে বসেছিস। দালালি করবি, একটা লিমিটে দালালি করবি, হয়ে গেল দালালি ছুটে গেল। ওহ, দালালির হেভি পুরস্কার পেয়েছিস। তবে এখন ম্যান্ডি আর স্যান্ডিকে বলবো, যা করেছো করেছো, বেশ করেছো, যা করেছো তোমাদেরটা হয়ে গেছে, তোমরা যা তোমাদের বরাদ্দের গালাগালি খেয়ে নিয়েছো, ভবিষ্যতে আরও খাবে। তবে এখন সময় এই ভেন্ডিটার যে ভেন্ডিগিরি, কারণ এ সবাইকে বলে বেড়ায় ভেন্ডি ভেন্ডি ভেন্ডি, আর এ যে কত বড় ভেন্ডি, কত বড় ছি ড্যাশ ড্যাশ ড্যাশ, সেইটা এবার সকলকে, যেরকম ভয়েস রেকর্ডগুলো আসছে, আমরা কিন্তু ভিডিও দেখতে চাই, আমরাও চাই মামির বিয়ে দেখব, কাল্পনিক ঘোড়ার গাধার বিয়ে দেখব, প্লিজ সেগুলো আমাদেরকে দেখাও। এখনও যে ভিডিও মানে ভয়েসগুলো ম্যান্ডির রিভিল করছে, সেগুলো যে আগের না, কি করে বিশ্বাস করব? সেগুলো যে ও ভয়েস বদলে করছে না, কি করে বিশ্বাস করব? যেখানে আমরা সবাই জানি রিম্পার গলার ভয়েস নিয়ে কারসাজি করে দোষ দিয়েছিল সঞ্জয় দাকে, সেখানে ও এখন মন্দিরাকে কেস খাওয়ানোর জন্য, নতুন করে মন্দিরাকে চুপ করানোর জন্য, মুখ বন্ধ করানোর জন্য ওর ভয়েস নিয়ে
মানে ভয়েস বানিয়ে নিজে এরকম মিথ্যা সাজিয়ে আবার ভয়েস রিভিল করছে না, তার কি মানে আছে? আমরা ওই ভয়েস বিশ্বাস করি না, ওই ভয়েস আমরা বিশ্বাস করি না। সেই জন্যই বলবো ম্যান্ডি আর স্যান্ডিকে দয়া করে এবার একটুখানি আমাদেরকে একটু বিয়ে ফুলসজ্জা এসব দেখি, আমাদের চোখগুলো একটু সার্থক করো। অনেক তো নিজেরা দেখলে, আমাদের চোখগুলো সার্থক করাও। হা করে বসে রয়েছি, শুধু অডিওতে আর ভাল লাগছে না, এখন গরমা গরম আমরা ভিডিও দেখতে চাই বস। ঠিক আছে, চল, মানে একটু লজ্জা শরম কর না, তোকে বলা হচ্ছে না যে তুই কিছু করে ফেল, কেন বলতো? ওইটাও তো মানে তোকে, তুই তো মানে কি বলবো, তোকে ভগবানও নেবে না, কারণ তুই যা পাপ করছিস তার জন্য তোর আগে তেল গরম করতে সবে দিয়েছে, সেই তেল গরম হোক তারপরে তো তোকে নেবে, কারণ নিয়ে ভাজতে হবে না। কিন্তু এতটুকু তো লজ্জা রাখ যে এসে আবার মুখ দেখাস, এসে আবার কথা বলিস, তাও পুরনো কাসুন্দি ঘাটতে বসিস। সিরিয়াসলি, মানে তুই একটা বাচ্চা ছেলের, 12 বছরের ছোট একটা বাচ্চা ছেলের জীবন নষ্ট করে দিয়ে সেটা নিয়ে আবার শোনাস সবাইকে গ্রুপে, আমাকে ছাড়া কিছু চেনেই না, ও পাগল, আমার জন্য পাগল। শালা পরের দিন থেকে ওই ভেড়াটাকে, তোর ঘরের যে ভেড়াটাকে, ওইটাকে মামা শ্বশুর বলে ডাকিস, কারণ কাজ তো করেই ফেলেছিস। শালা বেহায়ার বাচ্চা, বেহায়া শালা, বাবা চোর, মা শালা চরিত্রহীনা, 3টে জন্ম দিয়েছে, 3টেই চরিত্রহীনা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তবে হ্যাঁ, এই গ্রুপের মধ্যে বুঝলাম এই দুজনের চারিত্রিক গঠন ভীষণ ভালো, ঠিক আছে, কিন্তু আর যে দুটো আছে মানে নোংরা, মানে এরা আবার নিজেদের শিক্ষিত বলে দাবি করে। আর একটু লজ্জা শরম করো, নিজেদেরকে শিক্ষিত, 2-4টে ইংলিশ বলে 2-4টে নিজের নামের পেছনে MA BA বসিয়ে দিলেই শিক্ষিত হওয়া যায় না। কি বললে না তুমি, কি করেছো, কত পড়াশোনা করেছো, তার নমুনা এই দুটো চরিত্রহীনকে নিয়ে গ্রুপ করে লোককে খিস্তি করতে বসতে। শালা নোংরা, আবার আপব্রিঙ্গিং লোকের নিয়ে কথা বলে। লোককে নিয়ে যখন কথা বলবে তার আগে নিজের আপব্রিঙ্গিংটা ঠিক করো। হ্যাঁ, যে নাকি নিজের মানে বর আর বরের মানে নিজের স্বামীর ভাগনাকে নিয়ে এই ধরনের নোংরামি করে, তাকে বোন পাতিয়ে তাকে আবার নাইটি গিফট করাচ্ছি, থু ওরকম শিক্ষার মুখে। শালা এখন আবার বলতে বসেছে, লজ্জা করে না এখন বলতে? মানুষে তো প্রশ্ন করবেই যে এতই যদি আপব্রিঙ্গিং ভালো, তাহলে এতদিন এইরকম একটা মানে কি বলবো, এরকম একটা মানে জঘন্য নোংরা মহিলাকে বোন পাতাতে লজ্জা করেনি, দিদি পাতাতে লজ্জা করেনি? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইটা ব্যাপারটা না, সত্যি কথা বলতে সবই শুনছি, বাট সবার ভিডিও দেখছি, বাট ঘাঁটতে না ইচ্ছা করছে না এত। এটা এমন একটা সেন্সিটিভ জায়গা না, এটা ঘাটা মানে না আমাদের হিন্দু ধর্মের এই কি যেন বলে, এই ভেন্ডি, মামি ভেন্ডি, ওই ভাগ্নে ভাতাটিটা, এই যে মারিয়াকে এত সনাতন ধর্ম নিয়ে জ্ঞান মারাতো না এতদিন। সনাতন ধর্ম তুই কোন ধর্মের? তুই আমাদের ধর্মের ঠাকুর দেবতা নিয়ে খেলা করিস। তুই কি করেছিস? আমাদের হিন্দু ধর্মে কোথাও লেখা নেই মামা ভাগ্নেকে বিয়ে করো, ছেলের মতো ছেলের বয়সী ছেলেকে বিয়ে করো, ভাইকে দাদাকে বিয়ে করো, নিজের কাজিনকে বিয়ে করো। এটা অন্য ধর্মে হয়, এটা হিন্দু ধর্মে হয় না। তুই কি করেছিস শালা জানোয়ারের বাচ্চা? তুই কি করেছিস? তুই মারিয়াকে ঠাকুর দেবতা নিয়ে সনাতন ধর্ম দেখিয়ে ওকে ছোট করিস। তুই নিজে আমাদের ধর্ম নষ্ট করেছিস রে, ধর্মভ্রষ্টা নারী। নিজেকে উলঙ্গ করে নিজের হাজব্যান্ডের ভাগনার সঙ্গে শুয়ে পড়েছিস। শালা লজ্জা করে না তোর নিজেকে হিন্দু ধর্মের নারী বলতে? কলঙ্ক, মানে জুতিয়ে না একেবারে মনে হয় আগা 5 তলা ঝেড়ে রেখে দিই। শালা অন্যকে আবার সনাতন ধর্ম নিয়ে জ্ঞান মারাও তুমি। এদের ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়া উচিত, আর এর বরটাকে পিটিয়ে মেরুদণ্ডটা আগে সোজা করা উচিত।
ছোট লোক এগুলো নিয়ে না সিরিয়াসলি বলার জন্য না এই যে ভিডিও করলাম। এবার এখন আমার মনে হবে এই যে বাইরে কেউ যে শুনলো আমি ভিডিওটা করলাম, এ বাবা আমাকে কি ভাবছে, এটা আবার কখনো হয় নাকি? কিন্তু তারা তো জানবে না যে সত্যি এরকম একটা কুলাঙ্গার নারী আছে যে নাকি নিজের ভাগ্নের হাত থেকে সিঁদুর পরে। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।